আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আবারও নিয়ে এলাম বেবি ফুড। এই শীতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্ড সঠিক ওজন উচ্চতা বাড়াতে একটা পুষ্টিকর স্যুপটা প্রিপেয়ার করা খুবই ইজি অ্যান্ড খেতেও অনেক সুস্বাদু। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলুন এখন বানিয়ে নিই। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে অলিভ অয়েল। এখানে অলিভ অয়েলটা ইউজ করছি যেহেতু আমি বেবি ফুড প্রিপেয়ার করছি, আর অলিভ অয়েলটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা চপড করা অনিয়ন। এখানে আমি অনিয়নটাকে খুব বেশি সময় ধরে ফ্রাই করব না, 1 মিনিটের মতো ফ্রাই করে নেব এভাবে নাড়াচাড়া করে। অনিয়নটাকে কিছু সময় ফ্রাই করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি চপড করা গার্লিক। এখানে গার্লিকটাকে খুব চপড করিনি, গোটা গার্লিকটাকে জাস্ট একটু বড় বড় করে কেটে নিয়েছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে খুব বেশি সময় ধরে ফ্রাই করব না, তাহলে কিন্তু ফুডের নিউট্রিশন ভ্যালুটা থাকবে না। আর স্পেশালি এটা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে অ্যাড করার জন্য যে ভেজিটেবলগুলো আমি নিয়েছি প্রথমে খুব ভালো করে ওয়াশ করে তারপর এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি একটা ক্যারটটাকে পিল আউট করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পামকিনটাকেও তাই ঠিক এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা আলু, এইভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে সুইট পটেটো। তো বাকি ভেজিটেবলের মতো কিন্তু এটাকেও আমি সেম সাইজ করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কাট করে নিয়েছি। তো এইগুলোই হচ্ছে আমাদের মেন ভেজিটেবল। এখন সব ভেজিটেবলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 2 মিনিটের মতো ফ্রাই করতে থাকবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এখানে যে ভেজিটেবলগুলো আমি ব্যবহার করেছি তাদের প্রত্যেকটার ফুড ভ্যালু কিন্তু অনেক বেশি। স্পেশালি এটা বাচ্চাদের খাওয়ার জন্য তো একেবারে পারফেক্ট। মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, ইমিউনিটি বুস্ট করে আর অ্যানিমিয়া থেকে দূরে রাখে। এখানে ভেজিটেবলগুলোকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। আর এই ডালগুলোকে ভালো করে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। এখন ডালটাকে ভেজিটেবলের সঙ্গে 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। মসুর ডালটা কিন্তু বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। এখানে আছে প্রোটিন, ফাইবার, আয়রন সব কিছু, যা অনেক বেশি বাচ্চাদের এনার্জি দেয়। ডালটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রেখে কষাতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তো আমি এখানে খুব বেশি ব্ল্যাক পেপার ইউজ করছি না। তো এইভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ম্যাগির চিকেন স্টক। এটা কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এটা ইউজ করলে স্যুপের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সেই সঙ্গে হেলথ বেনিফিটটাও পাওয়া যায়। তো এখান থেকে আমি হাফ পরিমাণে দেব। চিকেন স্টকের মধ্যে কিন্তু সল্ট অ্যাডেড আছে, তো এখানে আমি হাফ পরিমাণে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম। এখন আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি 500 ml এর মতো ওয়াটার। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। আর অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ইউজ করছি। আর এখন অ্যাড করে দিচ্ছি সল্টটা যদি বেশি কম হয় আমি পরে অ্যাড করব। তো এখন আমি লিডটা লাগিয়ে দেব আর 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেব। এখন আমি কুকার থেকে এইভাবে এয়ারটা বের করে দেব আর লিডটাকে ওপেন করব। তো দেখুন ডাল আর ভেজিটেবলগুলো কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। তো একটা আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে নেব। একেবারে স্মুথ একটা পেস্ট মতো করে নেব, যাতে করে 6 মাসের বাচ্চারাও খেতে পারে।
আপনারা চাইলে এটাকে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে দেখুন খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব 5 থেকে 700 ml পানি। এখানে কিন্তু আমি গরম পানিটাই নিয়েছি, আর আপনারাও কিন্তু অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর গরম পানিটা দিলে ডালের সঙ্গে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি মিশে যায়। তো এখন দেখুন একটা লিকুইডি ভাব চলে এসছে। চলে যাব পরের স্টেপ। এখানে একটা আলাদা প্যান নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি বাটার কিউব। বাটারটাকে একটু গরম হতে দেব, মেল্ট হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে বাটারের পরিবর্তে কিন্তু ঘিটা ইউজ করতে পারেন। তো এখন আমি অ্যাড করে দেব স্যুপ। এইভাবে অল্প অল্প করে আমি অ্যাড করতে থাকবো স্যুপগুলো বাটারের মধ্যে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। 3 মিনিটের মতো এইভাবে আমি কুক করতে থাকবো। স্যুপটাতে আমি টেস্ট করে দেখেছি একটু কম আছে সল্ট, তো আমি এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট। আমার যতটুকু এখানে প্রয়োজন ছিল আমি ততটুকুই অ্যাড করছি। কুক তো হতেই থাকছে, ততক্ষণে আমি ভেজিটেবলের কিছু গুণাগুণ বলি। তো পামকিনে আছে ভিটামিন, মিনারেলস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা বন্সগুলোকে স্ট্রং করে, সেই সঙ্গে ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ করে, আর টোটালি এটা ইমিউনিটি বুস্ট করতে অনেক বেশি হেল্প করে। কথা বলতে বলতে কিন্তু আমার স্যুপটা দিকে রেডি হয়ে গেছে অলমোস্ট। এখানে কিন্তু অনেকটা থিক হয়ে এসছে। আপনার বাচ্চা যেমনটা লিকুইডই খেতে চায় ঠিক তেমনটাই রাখবেন। তো এখানে দেখুন কনসিস্টেন্সিটা। গরম গরম স্যুপ একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্লাইস অফ বাটার। এটা কিন্তু অ্যাড করলে দারুণ একটা ফ্লেভারের সঙ্গে সঙ্গে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। মাত্র 10 মিনিট লাগবে এই স্যুপটা প্রিপেয়ার করতে। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর শীতের মধ্যে বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করতে এটা সাহায্য করবে। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপলোড দিলে আপনার কাছে প্রথমে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।